يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون হে দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকেও বানাইছেন, তোমাদের পূর্বসূরীদেরকেও বানাইছেন, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন, এখন যারা আছো তাদেরকেও বানাইছেন, আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন? হে মুসলমান, তাহলে সৃষ্টি যার, হুকুম চলবে তার, আমার আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কোন অঙ্গ দিয়ে নাফরমানি করা যাবে না। ও বন্ধুরা, একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে, তখন আরো ভালো বুঝে আসবে। একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন, ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন। এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না, সবাই এক বাক্যে মানত, সবাই এক বাক্যে মানত। আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, আমরা কই না আমাদের বড় হুজুর, ও মুসলমান, তাকে সবাই বড় হুজুর মানত, সবাই, সব ইহুদিরা বড় হুজুর মানত। তাওরাতের বড় আলেম তিনি ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন, খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম, ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন। এমন সময় তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আছেন। জীবনে এর আগে আর কোনদিন দেখে নাই, জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে। আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না, এত আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছ। আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয়, ফুফুজি